আর তাৎপর্যপূর্ণভাবে আজকের এই দিনেই বদলের বাংলাদেশে ফের রাজনৈতিক দল হিসেবে জামাতকে স্বীকৃতি। হাসিনা ইউনূসের আমলে সেই নিষেধাজ্ঞা খারিজ। মৈত্রেয়ী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রেয়ী, বদলের এই বাংলাদেশে ফের একবার আমরা দেখছি যে ইউনূসের আমলে সেই নিষেধাজ্ঞা খারিজ করে দেওয়া হচ্ছে, কিসের ইঙ্গিত? দেশের রাজনৈতিক মহল এই মুহূর্তে উত্তপ্ত। সেই সময় কিন্তু জামাতকে তার নির্বাচনে লড়াই করার অধিকার ফিরিয়ে দিল আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। 2013 সালে বাংলাদেশ হাইকোর্টের একটি রায়ে জামাতের নিবন্ধন অর্থাৎ তাদের নির্বাচনে লড়াই করার ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং আজকে সেই রায়কে খারিজ করে দিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত এবং নির্বাচন কমিশনকে অর্থাৎ বাংলাদেশের নির্বাচন কমিশনকে জামাতের নির্বাচনে লড়াই করার ক্ষমতা রিইনস্টেট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফ থেকে। বাংলাদেশে যখন ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন উপর চাপ আসতে শুরু করেছে বিএনপি সহ একাধিক পক্ষ থেকে, বিএনপির মতো রাজনৈতিক দল তো বটেই, একাধিক পক্ষ থেকে যখন চাপ আসতে শুরু করেছে যে নির্বাচন করা প্রয়োজন, সেখানেই জামাতের নির্বাচনে লড়াই করার ক্ষমতা ফিরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এতদিন ধরে জামাতের সেই অধিকার ছিল না যে তারা নির্বাচনে লড়াই করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু মনে করছেন যে এতদিন পর্যন্ত নির্বাচন যে হয়নি, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নির্বাচন হয়নি, সেটা কোথাও একটা গিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল জামাত। কিন্তু এবার তারা যখন নির্বাচনে লড়াই করার সুযোগ পেয়ে যাচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে রাজনৈতিক ভাবে তারাও আরো বেশি পোক্ত জমি পেল এবং যদি আসল নির্বাচনে লড়াই করার ক্ষমতা পেলে সেই লড়াইও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ হতে চলেছে। একেবারেই মৈত্রেয়ী। বাংলাদেশ জামায়াতে ইসলামী আজকে তার নিবন্ধন ফিরে পেল। মাননীয় আপিল বিভাগ হাইকোর্টের যে রায় ছিলেন এই রায়কে বাতিল ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশনকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন এবং অন্য যে সকল ইস্যু ইলেকশন কমিশনের সামনে আছে বা আসবে সেগুলো যেন দ্রুতই নিষ্পত্তি করেন। অন্যদিকে পাক প্রধানমন্ত্রী কি বলছেন? আর ভিক্ষা নয়, চীন, সৌদি, তুরস্কের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। বন্ধু দেশের কাছে হাত পাততে চান না শাহবাজ শরীফ। China is the most time-tested friend of Pakistan. Saudi Arabia is one of the most reliable, trustworthy friend of Pakistan. So are others. Turkey, Qatar, UAE. They expect us now to engage them in trade, in commerce, innovation, investments, in profitable ventures, mutually beneficial. They no more expect that we go there with a begging bowl. And I am the last person, along with Field Marshal Saeed Asim Munir, to carry this burden anymore on my shoulder because it ultimately translates on the shoulders of this great nation.